আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের যে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি ফেসবুকের বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন। তো তার জন্য ফার্স্টে চলে যেতে হবে আপনাকে business.facebook.com এ। business.facebook.com এ আসার পর এখানে আপনাকে লগ ইন করতে বলবে অর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে বলবে। আপনি জাস্ট কি করবেন, এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টটি দিয়ে এখানে লগ ইন করতে বলবেন। তো আপনি যখন আপনার ফেসবুক ইমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তারপর আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি আপনার বিজনেস অ্যাকাউন্ট নেম দিবেন, আপনার যে নাম আপনার নাম দিবেন এবং আপনার একটা বিজনেস ইমেল অ্যাকাউন্ট দিবেন। তো বিজনেস ইমেল অ্যাকাউন্টটা আসলে কি? বিজনেস ইমেল অ্যাকাউন্ট হলো admin@the rate of problemkey.com। তো তার জন্য আপনার একটা ডোমেনের প্রয়োজন পড়বে। তো ডোমেনটা কেমন? ডোমেনটা মূলত আমার যেরকম problemkey.com নামে যে ওয়েবসাইটটি রয়েছে, তো এরকম আপনি যখন একটি ডোমেন কিনে ফেলবেন বা আপনি যখন একটা আপনার হোস্টিং নিয়ে নেবেন, তো মূলত ডোমেন কিনলেই হয়। আর বেসিক্যালি আপনি যখন ফেসবুকের বিজনেস শুরু করতে চাচ্ছেন, তো অবশ্যই আপনার একটা ওয়েবসাইটের প্রয়োজন পড়বে। তো একটা ওয়েবসাইট যে আপনাকে খুব ভালোভাবে তৈরি করতে হবে এমন কিছু না, শুধুমাত্র একটা ল্যান্ডিং পেজ যদি আপনি ক্রিয়েট করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি ক্রিয়েট করতে পারবেন। তো যদি আপনার মনে হয় যে ধরনের ডোমেন আপনার দরকার বা আপনার কোনো ধরনের হোস্টিং প্রয়োজন ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে, তো আপনি আমাদের সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের যে গ্রুপটি রয়েছে সিক্রেট গ্রুপটি, সেই সিক্রেট গ্রুপে আপনি মেসেজ করতে পারেন আপনার যে প্রবলেমটা, বা আপনি পোস্ট করতে পারেন বা আমাদের পেজে আপনি মেসেজ দিতে পারেন। সবচেয়ে বেটার হবে আপনি যদি গ্রুপে পোস্ট করেন যে আপনার ডোমেন হোস্টিং এর প্রয়োজন পড়ে, বাংলাদেশের সবচেয়ে ভালো একজন হোস্টিং প্রোভাইডার আমার কাছে রয়েছে, তো আমি তারটা আপনাদেরকে সাজেস্ট করার চেষ্টা করবো এবং আমার কথা বলে আপনি ডিসকাউন্টও নিতে পারবেন। তো অবশ্যই আমাকে মেসেজ করবেন। তো এখানে আপনি যখন এই বাকি সি প্যানেলের যে কাজগুলো, এগুলো আমি সেখানে দেখিয়ে দিব, সম্পূর্ণ ক্রিয়েট করে দেওয়া হবে আপনাদেরকে। এই অ্যাডভান্টেজটা আমি আপনাদেরকে দিতে পারবো। এই ভিডিওটা মূলত দেখুন, এই ভিডিওটা হচ্ছে এই যে আমাদের ক্রিয়েট বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা অলরেডি ক্রিয়েট করে কিন্তু আপলোড দেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু আপনি এখন যে অংশটুকু দেখতে পাচ্ছেন এইটুকু আমি পরবর্তীতে এডিট করে এখানে কিন্তু বসিয়েছি। তার কারণ হচ্ছে ফেসবুক একটা বিশাল আপডেট দিয়েছে। সেই আপডেটটা হচ্ছে একটু আগে আপনি দেখতে পারবেন, আমি আপনাকে বিজনেস ইমেলের কথা বলেছিলাম। সেটা বলেছিলাম এখানে যে ইয়োর বিজনেস ইমেল। তবে ফেসবুক একটা আপডেট দিয়েছে, তবে আপডেটটা কতটা যুক্তিসম্পন্ন বা কতটুক হার্ড বা কতটুক সেফ সেটা বলা যাচ্ছে না। এই ভিডিওটার পর আপনি দেখতে পাচ্ছেন ডোমেন পারচেস করার কথা বলা হয়েছে, হোস্টিং পারচেস করার কথা বলা হয়েছে। এগুলো বলা হয়েছে যদি আপনি একদম সিকিউর ভাবে কাজ করতে চান, তো সেক্ষেত্রে। আর যদি আপনি সিকিউর ভাবে কাজ করতে না চান, তাহলে আপনি এখানে যে কাজটা করতে পারেন, আমি যদি দিই ডেমো টেস্ট যদি দিই, আমি পরবর্তীতে কিন্তু আপনি দেখতে পারবেন যে কি করা হয়েছে। এখানে আপনি চাইলে যে আপনার যে পার্সোনাল ইমেল রয়েছে, এই যে আপনার যে পার্সোনাল ইমেল রয়েছে @gmail.com, আপনি সেটা দিয়েও কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন। এখানে কিন্তু দেখানো হয়েছে @problemkey.com দেওয়ার কথা বলা হয়েছে, আই মিন বিজনেস ইমেল। তবে ফেসবুক আপডেট দিয়েছে, যার কারণে আমরা এইখানে ভিডিওটাতে অ্যাড করছি এটা। এবং আপনি তো বুঝতেই পারছেন যে এই ভিডিওগুলো আগে তৈরি করা হয়েছে এবং এটা আমরা অলরেডি কাট করে অ্যাড করে দিচ্ছি এই জায়গাটাতে, আপনি এখন দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার আর কোনো ধরনের বিজনেস ইমেল ক্রিয়েট করার প্রয়োজন নেই, আপনি @gmail দিয়ে করতে পারেন। তবে এটা 100% সিকিউর আমি বলবো না, তবে আপনি কাজ করার জন্য করতে পারেন, আপনার ট্রায়ালের জন্য আপনি করতে পারেন। তবে বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করা খুবই গুরুত্বপূর্ণ। চাইলে আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং এখানে ডোমেন পারচেস এবং হোস্টিং পারচেস এই দুইটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারেন। দ্যাটস এনাফ ফর ইট। সো এখন আপনি নেক্সটে ক্লিক দিলে, ক্লিক করার সাথে সাথে আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং বাকিটুক আপনি সেম অবস্থায় করতে পারবেন যেটা এখানে দেখানো হয়েছে। সো আশা করি আপডেটটা ভালো লেগেছে, তো জানাবেন যারা এই আপডেটটা জানতে পারলেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে দিতে হবে আপনার কান্ট্রি, আপনার স্টেট অ্যাড্রেস, আপনার সিটি, আপনার স্টেট। এখানে আপনার সিটিও দিতে পারবেন, সমস্যা নেই। পোস্টাল কোডে আপনার যে পোস্টাল কোড, সিটি অনুযায়ী আপনার যে পোস্টাল কোডটি রয়েছে সেই পোস্টাল কোডটি দিবেন। বিজনেস ফোন নাম্বার দিতে হবে। বিজনেস ফোন নাম্বারটা অবশ্যই +88017018, অবশ্যই +880 দিতে হবে। ওয়েবসাইটে দিতে হবে, আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেটা, বা আপনি যদি কোনো ফ্রি ওয়েবসাইট তৈরি করে থাকেন ব্লগারের, তো সেটাও দিতে পারেন। দিস অ্যাকাউন্ট
প্রাইমারিলি ইউজ ফেসবুক টুলস অর ডাটা। মূল কথা বলছে দিস অ্যাকাউন্ট আপনি কি জন্য ইউজ করবেন, অবশ্যই আপনি প্রমোট ইটস ওন গুডস অর সার্ভিস দিবেন, কারণ প্রোভাইড সার্ভিস টু আদার্স বিজনেস দিলে আপনার অনেক ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। তো এগুলো দেওয়ার পর যখন আপনি সাবমিট করবেন, এখানে আপনার একটা ইমেল কনফার্ম করতে বলবে যে চেক দ্য লিঙ্ক টু admin@, আমার ওই ইমেলে ঢুকে এটা কনফার্ম করতে হবে। আপনি যদি কনফার্ম নাও করেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু আপনি কমপ্লিট করে নিলে বা কনফার্ম করে নিলে বেটার। দেন এরকম আমার এই যে সি প্যানেলে একটা কনফার্ম নাও এসেছে, দেন এটা আমি কনফার্ম নাও করার পর আমার কিন্তু সরাসরি আমার বিজনেস অ্যাকাউন্টে চলে যাবে। বিজনেস অ্যাকাউন্টটা মূলত এরকম চলে আসবে। তো এখানে আপনার কিছু কাজ রয়েছে, কিছু কাজগুলো করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে বিজনেস সেটিংস দেখতে পাচ্ছেন। আমি আমার কাছে যেগুলো ইজি লাগে, আপনি অনেক জায়গায় ক্লিক করে যেতে পারেন, তো আমার কাছে যেটা ইজি লাগে আমি সবসময় সেটাই করি। তো এখান থেকে আপনাকে চলে যেতে হবে অ্যাকাউন্টস অপশনে। আমি মূলত এখানে কি কি রয়েছে, বিজনেস অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন এই নিয়ে আরও বিস্তারিত বিষয় আছে। তো আজকে আমি দেখাবো এখানে কিভাবে আপনি একটি পেজ অ্যাড করবেন। তো আপনি এই পেজে ক্লিক করবেন, পেজে ক্লিক করার পর আমার অলরেডি এখানে একটা পেজ ক্রিয়েট করা রয়েছে। তো এখন আমি যে কাজটি করব, এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর অ্যাড এ পেজ রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, এটা মূলত আপনার যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টের কাজ করার জন্য এটা ব্যবহার করতে হবে। এগুলো সেটিংস আপনি দেখলেই পারবেন। আর যদি আপনি নিউ কোনো পেজ তৈরি করতে চান, আই হোপ আপনি নিউ কোনো পেজ তৈরি করতে চান না, তো সেক্ষেত্রে অ্যাড এ পেজ ক্রিয়েট করবেন এবং এখানে আপনার যে পেজটা রয়েছে, সো আমার পেজটার নাম হলো problemkey.com, পেজটা চলে এসেছে। এটা দেওয়ার পর আমি অ্যাড পেজে ক্লিক করব এবং আমার বেসিক্যালি আমার যে পেজটি রয়েছে সেটা এখানে অ্যাড হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন আমার পেজটা এখানে অ্যাড হয়ে গিয়েছে এবং এখানে আমার যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটা মূলত অ্যাক্সেসে রয়েছে এবং সাথে আরেকটি অ্যাকাউন্ট এখানে অ্যাক্সেস পেয়েছে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললেন, পেজ অ্যাড করে ফেলছেন, ভেরি গুড। তো এখন আপনাকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাকে ফার্স্টে অ্যাড অ্যান অ্যাকাউন্ট, create a new account, request access to an ad account। তো বেসিক্যালি আপনাকে যে কাজটা করতে হবে, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে আপনাকে একটা নাম দিতে হবে, তো আমি নাম দিলাম প্রবলেম, যেহেতু আমার ওয়েবসাইট আমার পেজের নাম প্রবলেম কি, সো আমি প্রবলেম কি ফার্স্ট দিলাম, যেহেতু এটা আমার ফার্স্ট অ্যাড অ্যাকাউন্ট আমি তৈরি করছি। সো আমি প্রবলেম কি ফার্স্ট এই নামটা দিলাম এবং আমার ঢাকা এটা দিয়েছি। সিলেক্ট পেমেন্ট মেথড, যেটা এটা আমি চাইলে এখনও দিতে পারি বা পরবর্তীতেও দিতে পারি, যদিও আমার একটা পেমেন্ট মেথড সিলেক্ট করা আছে, সো আমি এটাই দিব। আপনি চাইলে অ্যাড পেমেন্ট মেথড লেটারে দিতে পারেন, তাহলে পরবর্তীতে আপনি পেমেন্ট মেথডটা কমপ্লিট করতে পারবেন। সো আমি পরবর্তীতে দিব, কারণ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হয়। সো আমি এখন নেক্সটে ক্লিক করলাম, এখানে মাই বিজনেস দিতে হবে, প্রবলেম কি ক্রিয়েটে ক্লিক করলাম এবং এই অ্যাড অ্যাকাউন্ট আমি কোন কোন আইডি দিয়ে অ্যাক্সেস নিব সেটা এখানে চাইতে পারে। তো এই যে আমার চাচ্ছে আমি আমার এই আইডিটা দিয়ে অ্যাক্সেস নিব। তো ম্যানেজ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং অ্যাসাইনে ক্লিক করবেন এবং ক্লোজ। সো নাইস ওয়ার্ক, আপনার প্রথম যে অ্যাড অ্যাকাউন্টটি লাইফের হয়তো বা আপনার প্রথম অ্যাড অ্যাকাউন্ট, সেটা অলরেডি আপনার কিন্তু এখান থেকে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এখন যদি আপনি সরাসরি এখানে যে আপনার হোম পেজগুলো রয়েছে সেই হোম পেজে যদি যান বা আপনার এই প্রবলেম কির যেই ফেসিলিটিসগুলো রয়েছে সেগুলো যদি নিতে চান নিতে পারবেন। আরেকটা বিষয় দেখাই, এরকম অ্যাড অ্যাকাউন্ট আপনি অনেকগুলো ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি যদি আমার দেখুন এখানে কিন্তু আমার দুইটা করে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে। দেখুন এখানে আপনি চাইলে হিউজ পরিমাণ অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করতে পারবেন সেটা সেম প্রসেস। আমি আপনাকে যেভাবে দেখালাম অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আপনি আবার আলাদা আলাদা করে অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন। লগ আউট দিবেন, নতুন করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি যদি আমার এই অ্যাড অ্যাকাউন্টে যাই, তো এই অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি এখান থেকে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট রয়েছে। সো এই এতগুলো অ্যাড অ্যাকাউন্ট আপনি কিভাবে কমপ্লিট তৈরি করতে পারবেন, এখানে হাজার হাজার অ্যাড অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারবেন। তো সেই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি এই যে বিজনেস ইনফোতে যদি ক্লিক করেন, সো এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট 1। তো আমি যদি আমার অন্য একটা অ্যাড অ্যাকাউন্টে যাই এবং এই অ্যাড অ্যাকাউন্টের যে ক্রিয়েশন লিমিটটা যদি আমি দেখি, সো সেটা কিন্তু 5। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনি যখন কোন অ্যাড রান করবেন, সো সেই অ্যাড রান করার পর যখন ফেসবুক আপনার থেকে একবার পেমেন্ট নিয়ে নিবে, তখন যে কাজটা হবে ফেসবুক আপনার এখানে আরও অ্যাড অ্যাকাউন্ট কিন্তু
আপনাকে ইউজ করতে দিবে। আর অবশ্যই আপনাদের যে বিজনেস মেলটা রয়েছে সেটা কিন্তু আপনারা কমপ্লিট করে ফেলবেন, না হলে যে প্রবলেমটা হবে যে আপনার পরবর্তীতে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে প্রবলেম হতে পারে। যেমন দেখুন আমার কিন্তু এখন একটা অ্যাড অ্যাকাউন্ট এখানে অলরেডি সেট আপ হয়ে গেছে, এবং ইভেন্ট ম্যানেজার, বিজনেস সেটিংস, অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, অ্যাড রিপোর্টিং, অডিয়েন্স, অ্যাড ম্যানেজার সব কিছু রয়েছে। এবং এখানে দেখুন আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, বিআইটি এডি একটা অ্যাড অ্যাকাউন্ট, প্রবলেম কি অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে সাকসেসফুলি আমি তৈরি করতে পেরেছি। সো মূলত কাজগুলো আপনার অ্যাড অ্যাকাউন্টের যে কাজ সেটা এভাবেই করতে হবে। দেন এখানে আপনি চাইলে অ্যাড ম্যানেজারে ক্লিক করতে পারেন। তো অ্যাড ম্যানেজারে ক্লিক করে আপনি যে কোনো অ্যাড রান করতে পারেন, এখানে অডিয়েন্স তৈরি করতে পারেন, অ্যাট্রিবিউশন, বিজনেস সেটিংস, বিলিং সব কিছু আছে। সো আরেকটা যে বিষয় দেখাই বিজনেস অ্যাকাউন্টে আছে, এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও মেক করব। সো যেখানে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা পেমেন্ট মেথড সব অ্যাড করবেন। তো সে পর্যন্ত এই কাজগুলো যদি আপনার ডোমেইন কিনে ফেলেন তো বেটার, আর যদি না কিনেন তাহলে অলরেডি আপনার এগুলো কিন্তু পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট যেটা আপনার থাকে সেটা দিয়ে কাজ করতে হবে। তো পরবর্তী ভিডিওটি দেখবেন, আর অবশ্যই এই বিষয়গুলো কেমন লাগছে গ্রুপে পোস্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।